তাছাড়া ওর সাথে তো দাদি বিয়ে ঠিক করছে, আপনি রাজি হয়ে যান আলিফের বিয়েটাতে। তোমার মধ্যে না শালীনতা, ভদ্রতা, জ্ঞান গরিমা কিছুই তো নাই। ফ্যামিলি থেকে তো সেই শিক্ষাটা পাও নাই। আজকে থেকে তোমাকে আমি শিক্ষা দিব, প্রতি পদে পদে তোমাকে আমি শিক্ষা দিব। কি অন্যায় করছি আমি? হ্যাঁ, কি অন্যায় করছো এখনো কিছু বুঝতেছো না? হেই, আমরা কি বলছিলাম? আমরা ফ্যামিলির সবাই এক জায়গায় বসে সিদ্ধান্ত নিছিলাম শখ আর আলিপের বিয়ের বিষয়টা আমরা কাউকে বলবো না, আমাদের ঘরের বাইরে যেন কেউ না জানতে পারে। আর তুমি কি এই গ্রামে এসে খুব উঠে পড়ে লাগছে সবাইকে জানানোর জন্য, তাই না? একটু জানাই রাখো তোমাকে কি করি। এখনো না আমি কাউকে জানাই নাই, কিন্তু হ্যাঁ, এখন থেকে আমি এই জিনিসটা সবার কাছে ফ্ল্যাশ করব। জানায় দেখো তোমার কপালে খারাপ আছে। শোনো অনু, আমি আলিফ ভাইয়াকে ছোটবেলা থেকেই ভালোবাসি। আলিফ ভাইরে এমন অনেকই ভালোবাসে, স্যাকা খাইবা স্যাকা, বুঝছো? আর তুমি আমার অনু বলতেছো কেন? শোনো, আমি আলবির বউ, আমি তোমার ভাবি লাগে, আমার সম্মান দিয়া কথা বলবা। তুমি ভুল করতেছো, আলভি আমার ছোট। কত সালে জন্ম তোমার শুনি? জন্ম যে সালেই হোক, আমি আলভির বড়। মানলাম, কিন্তু এখন তুমি যে চৌধুরী বাড়ির বউ হওয়ার স্বপ্নটা দেখতেছো, সেটা তোমার আর পূরণ হচ্ছে না। কেন? আমি তো চৌধুরী বাড়িরই মেয়ে। কালকেই সেটা জানতে পারবা। আর শোনো, এই যে আমাকে দেখতেছো না, আমি কিন্তু উচ্চ বংশীয় মেয়ে, বুঝছো? তো তুমি উচ্চ বংশের মেয়ে, তাতে আমার কি? আমি কি নিম্ন বংশের মেয়ে? আরে ভাই, তোমার যদি আলিফ ভাইয়ের সাথে বিয়ে হয়, তাও আমি তোমার ভালোবাসবো, না বিয়ে হলো ভালোবাসবো, তাতে আমার কি যায় আসে কও? তুমি শুধু শুধু আমার সাথে মন খারাপ করতেছো। চলো চলো, আসো, তোমার গল্প কম, অনেক কথা চাই। আচ্ছা ভাই, তুমি কি একটা জিনিস ভাবছো? কি? না মানে এই যে টোটাল বিষয়টা যে ঘটতেছে, তাই না? এখন মানে আমাদের পরিবারে তুমি আর শখ যে বিয়েটা করো নাই, তোমরা যে বিবাহিত আছো, ওই জিনিসটা দেখাইছো দাদুর কাছে, টোটাল ব্যাপারটা যে এলোমেলো হয়ে যাইতেছে। হ্যাঁ, আসলে তো তুমি শখ বিয়ে করো নাই না, তো। এই টোটাল ব্যাপারটা নিয়ে তুমি কি ভাবতেছো যে মানে কি করবা? কি করব? দাদিরে বলবো সত্যি কথা সময় মতো। আর তুই কি ঘাস খাস? তুই এটা বুঝোস না? এটা জিজ্ঞাসা করতেছিস কেন? তুই কি আমাদের বাসার সম্বন্ধে তোর আইডিয়া নাই, আব্বার সম্বন্ধে তোর আইডিয়া নাই? মানে মেয়েটার পড়াশোনা করার কোনো জায়গা নাই, আর চাচার অবস্থা তুই জানোস। আর আমরা যদি ওরে সাপোর্ট না করি, কই যাবে তুই বল? সব বুঝলাম, তুমি সব দিক দেখতেছো, কিন্তু তুমি তো একটা দিক দেখতেছো না, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা মিস করতেছো। কোন গুরুত্বপূর্ণ দিকটা আমার বল? তুমি প্ল্যান করতেছো তুমি শখের বিয়ে করবা, দ্যাটস ফাইন, দ্যাটস ইউর প্ল্যান। এখন যে ওরা আছে, যে মেয়েটা, এখন ওরার সাথে তো দাদু তোমার সাথে নাকি ছোটবেলায় বিয়ে ঠিক করে রাখছে। এই ব্যাপারটা তুমি কেমনে ট্যাকেল দিবা? শখ কি এমনি এমনি মাইনা যাবে এখন ওর ব্যাপারটা? কখনোই মানবে না। আচ্ছা, তুই তার আগে তুই আমারে বল, তুই এমন বোদ্ধা হয়েছিস কবে? তুই ছোট মানুষ, ছোট মানুষের মতো থাক। এত বড় বড় কথা তোরে বলতে কে বলছে? সময় মতো সব জানতে পারবি, আর ভাগ্যে যা আছে তাই হবে। তোর এত কিউরিসিটি কেন এসব জিনিস নিয়ে? তোমাকে ভালোবাসি তাই তোমাকে একটু ভাবি, এই লাগে একটু কইলাম। আচ্ছা, ভাবস না তো? তোর লেগে আমিও একটু ভাবি। তোর যে আগের গার্লফ্রেন্ড খবর কি? বিয়ে তো করে ফেলাইছিস? ভালো সময় ভালো কথা মনে করাইছো। গতকালকে আমার প্রথম গার্লফ্রেন্ডটা মেসেজ দিছে, মেসেজ দেওয়ার পর আমার ব্ল্যাকমেল করতেছে। ভাই তুমি দেখো, আমি তো বুঝতেছি না যে আমি ওরা কি কমাই দাও, মেসেজ দিছে, ও আমার ব্ল্যাকমেল করতেছে। আর এই ব্যাপার যদি কোনো মতে আমার বউ জানছে, তাহলে তো আমি 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 তো শেষ। কি দুইটা বিয়ে করে ফেলাবি? ওই যে আমি যে আমার একটু বলি না, শখ আর ওর বিষয়টা করে ফেলাবি? তুমি তো খুব ইজিলি লইতাছো ব্যাপারটা। আমার বিয়ে করা বউ হয়তো আমার মাইরাই ফেলাইবো যদি জানতে পারি। বা আগের গার্লফ্রেন্ডও যদি ভালোই বাসতি, এখনো বাসোস, তাহলে মেসেজ সিন করলি কেন বা রিপ্লাই দিলি কেন, কথা কোস কেন? সিম্পল না? কি করবো কিছু বুঝতেছি না। আরে কি করবি, আর জুতার বাড়ি খাবি আরেকবার বিয়ে করলে আব্বার হাতে? সিম্পল না? দুইটা বিয়ে করা যাবে না ভাই, তুমি এই বুদ্ধি দিও না আমারে। কর কর, বিয়ে ভালো জিনিস, সোয়াবের কাজ। হ্যাঁ, বিয়ে করলে সোয়াব হয়, বরকত বাড়ে, এটা আমি মানি। দেখি কপালে কি আছে। তোর একটাই কাজ, মনে কর আমরা তো 3 ভাই, আমাদের তো একটা দায়িত্ব আছে। তোর দায়িত্ব হইতেছে বিয়ে করা। তুই খালি বিয়ে করবি একটার পর একটা, ঠিক আছে?
আমি একটা বিয়ে করব। তোমার এই জায়গাতে বিয়ে হইতেছে না, শখ কি করে আমি এটা খালি দেখবো, বুঝছো? আর ওরা কেমনে আবার দাদি ওরারে কি বুঝতে দেয় আমি এটাও খালি দেখবো। কারণ ওরা এদিক দিয়ে তোমার ছাড়তেছে না, ওই দিক দিয়ে শখ। আমি কি বুঝতেছি না কি প্যাচটা লাগছে? দাদি কথা দিয়ে দিছে ছোটবেলায়। শোন, প্যাচ লাগলে ওই প্যাচ আমি ছুটাইতে পারি, ঠিক আছে? এখন ছোটবেলায় তুই প্যাচ লাগাইতে আমি ছুটাইতাম না, সো ইজি, তুই চিন্তা করিস না। যাক, তুমি যেটা ভালো মনে করো। বুঝলি? চলো। কি ব্যাপার, তোমার আবার মেজাজ খারাপ কেন? হ্যাঁ, তোমার আম্মা আমার গায়ে হাত তুলছে, উনি আমাকে চড় মারছে, তোমার আম্মা। হ্যাঁ, এইটার জবাব আমি তুলবো। মানে এটা কোন ধরনের কথা বললো তুমি? আমার মা তোমার গায়ে হাত তুলছে, তুমি তো কি বউ? হ্যাঁ, ছেলের বউ মানে তো সে একটা মেয়ে, মা কি তার মেয়েকে শাসন করতে পারে না? চট দিছে, তাতে প্রবলেমটা কি হয়েছে? না না, উনি আমাকে শাসন করতে পারে না, আমি কি বাচ্চা? আর আমি ওনার মেয়েটে না, আমি ওনার ছেলের বউ। ছেলের বউর গায়ে শাশুড়ি হাত তুলে কোন সাহসে? হ্যাঁ, তা তুমি কি করতে চাচ্ছ? তোমাকে একটা থাপ্পড় দিছে দেখে তুমি কি মাকে থাপ্পড় দিবা? হ্যাঁ, এই টেন্ডেন্সি নিয়ে ঘুরতেছো তুমি? যদি পারতাম না তাহলে সাথে সাথেই দিতাম, এটা তো পারি নাই। কিন্তু এখন এখন না, আমি সব কিছু সবার কাছে ফাঁস করে দিব। কি করবা তোমরা? এখনো তো কেউ কিছু জানে না, লুকাইতাছো না সবাই মিল্লা? সব কিছু আমি সবার কাছে বইলা দিব এখন। তুমি না এই যুগের একটা বাস্তব ঘষিটি বেগম। একটা সংসারটা কিভাবে মেনটেন করতে হয়, কিভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে হয়, তুমি সেটাই বোঝো না। একটু কিছু এটা ফাঁস করবো, ওইটা ফাঁস করবো, আমাকে কেন বলো, এইটা কেন বলো? মাকে শাসন করতে পারে না? মার দোষটা কোথায়? না, শাসন করতে পারে না, আমি বাচ্চা না। তুমি বাচ্চা না সেটা ঠিক আছে, বাট একটা সময় কিন্তু তুমিও মা হবা, তোমারও ছেলে হবে, তারও একটা বউ হইতে পারে। তখন তুমি কিন্তু সেম অ্যাটিচিউডটা করবা। তোমার বউ যদি তোমার সাথে একই অ্যাটিচিউড করে, তখন তুমি কি করবা? তোমার মার মতো আমি অশিক্ষিতর মতো ছেলের বউর গায়ে হাত তুলতে যাব না। দেখো, বাজে কথা বলবা না আমাকে নিয়ে। শিক্ষা অশিক্ষা এই ধরনের অ্যাটিচিউড দেখাবে না, এই যুগের মানুষ না তারা। আমি কোনো বাজে কথা বলতে চাচ্ছি না, আমি বললাম না এটা জবাব আমি দিব। জবাবটা হচ্ছে যেটা তোমরা সবাই মিলে লুকাইতেছো, আমি এটা ফাঁস করে দেব। গুণের দিন করবা তুমি, করো তুমি। হ্যাঁ, তুমি একটা দেখি পুরো পরিবারের সাথে আমি আছি, তুমি আমি কি করতে পারি, আমরা কি করতে পারি সেটা আমি দেখবো, তুমি একা কি করতে পারো সেটা আমি দেখবো। খুব বেশি বাড়াবাড়ি করতেছো তুমি। সহ্যের একটা সীমা যাচ্ছে, আমি একটা মানুষ, আমার কিন্তু একটা মেধা আছে, আমার একটা ধৈর্য সীমা আছে, সে সবগুলো ক্রস করতেছো তুমি। যত সব বইলা তুমি হ্যান করবো ত্যান করবো, একটু নিজেকে সাজো, নিজেকে মানাও, নিজেকে ভাবো তুমি একটা মা। ইন ফিউচার তুমি একটা মা হচ্ছ, আমার মায়ের জায়গাটা তুমি নিজেকেই মানে প্লেস করো না, তাহলে তো হয়ে যায়। সবসময় ভাবো কি তুমি সবসময় থাকবা? এই যৌবন, এই জীবন সব তোমার এরকম থাকবে? এই চাকরি তোমার সব একরকম থাকবে? থাকবে না। তুমি একদিন বুড়ো হবে, তোমারও ছেলে হবে, তোমার সন্তান হবে, তাদের সাথে সেম অ্যাটিটিউড করতে হবে, কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যেটা আমার মা করতেছে সেম কাজটা তোমাকে করতে হবে। কথাটা মনে রাখো, যেটা যদি না পারো না, তোমার লাইফ ফেল হয়ে যাবে। মাইন্ড ইট। দেখো আমি কাল লাইফ হয়, তোমাদের সকল লাইফ আমি হেল করে ছাড়বো। আমার গায়ে হাত তুলতে আসছে, তো বন সাহস। খাইছেন আপনি? না কেন, ক্ষুধা লাগে নাই? না, তোরা ছাড়া খাইছে কোনোদিন? শোনেন, এসব ঢং বাদ দেন, বাস্তবতায় আসেন। আর এই বিয়ে বিয়ে এই অভিনয়টা বাদ দেন। এতদিন যা কিছু হয়েছে ওটা নিয়ে আমি ভাবি নাই, কিন্তু এখন বাস্তবতার মুখোমুখি হয়েছে, শক্ত থাকিস। আমার সত্য থাকার নাম থাকা কি যায় আসে? আপনি দাদির সামনে সবাই বলে দেন যে আপনি আমার বিয়ে করেন নাই, এটা একটা অভিনয় ছিল। এতে কি বা হবে? দাদি আপনার একটু বকা দিবে, বড় জোর আব্বা বা কাকু হয়তো আপনার দুইটা জুতার বাড়ি দিবে, এই তো। কিন্তু সত্যিটা তো সবাই জানতে পারবে যে আপনি আমার বিয়ে করেন নাই, আর আমিও বিবাহিত না। আর এরপরে যদি আপনি আমরা ঢাকা শহরে নিতে না চান, আমার কোনো সমস্যা নাই, আমি এই জায়গা থেকেও পড়াশোনা করতে পারবো। বাপ রে, খুব বেশি কথা শিখা ফেলাইছস। আর আমিও কি বোকা দেখ, তোর নিয়ে শান্তিতে করে ভাত খেতে চেয়েছিলাম। তো খাবেন, সমস্যা কি? না খামো না, তার আগে তুই আমার একটা কথা বলতো, তুই আমার ভালোবাসিস? কারণ এই মুহূর্তে তোর মুখ থেকে এই কথাটা জানা আমার খুব বেশি জরুরি। এত ভাব নিয়ে বলার কিচ্ছু হয় নাই। আর সত্যি বলতে আমি তো আপনাকে ভালোবাসি। আর কি বলেন তো, আপনার কপালটা অনেক বড়, তো আপনি অনেক আবেগী, যে কারণে আপনার কপালে অনেক দুঃখ আছে। এখন চলেন।
এই জন্যেই তোরে এত পছন্দ করি রে বোন, হ্যাঁ? তোর মায় তোরে আদব লেহাজ তয় তমিজ মুরব্বীদের কিভাবে আদর যত্ন করা লাগে, বিদেশে থাকলে কি হইব, সব শিখাইছে তোরে। নানু, মা তো তোমারই মেয়ে, তো শিখাবে না? আমি ঠিক করছি আরিফের সাথে তোরে বিয়ে দিয়ে তোরে আমার কাছে রাখবো, দূরে যাইতে দিব না। কারে নিয়ে আসছো বউ, হ্যাঁ? খোঁজ নাই খবর নাই, হ্যাঁ? বাপ একদিক দিয়ে রাখ, মায়ে আরেক দিকে রাখ, ব্যাপার কি? আম্মা, গ্রামের মেয়ে তো গ্রামেই থাকতে চায়। আর আমার কি কোনো দোষ আছে দাদি? তুমিই তো আমার শহরে পাঠাই দিছো, তুমিই তো আমার দূরে সরাই দিছো। আমি তোরে দূরে সরাই দিছি? হ, তুমিই দূরে সরাই দিছো। তুমি তো আমার পড়াশোনা করার জন্য সেই কত দূরে তোমার কাছ থেকে ঢাকা শহর পাঠাই দিছো। আমার ওই জায়গায় একদম ভাল লাগে না তোমার ছাড়া। মেজমা কইতেছে আমার নিয়ে নাকি আবার কালকে ঢাকায় যাবে। দাদি, আমি আর যাবো না ঢাকায়। তাইলে কি তুই আর লেখাপড়া করতে চাস না? আর লেখাপড়া না শিখলে এই বড় হইতে পারবি, হ্যাঁ? পড়ালেখা শিখলে মানুষের মতো মানুষ হবি। আরে মনের মধ্যে জোর হইব, যে কোনো কিছু অন্যায়ের বিরুদ্ধে তুই দাঁড়াইতে পারবি। পড়ালেখা করব না। সব তুমি কিসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ারে। আম্মা চলেন, খাওয়া দাওয়া করবেন। না, আজকে আমি কিছুই খাবো না। পারলে এক গ্লাস দুধ দিও, ওইটা খেয়ে শুয়ে থাকবো। নানি শোনো, আমি তোমার জন্য দুধ নিয়ে আসি, ঠিক আছে? নাতিন বলে বলতেছি না, আসলে সত্যি একটা ভালো মেয়ে। কি সুন্দর আমার এই হাত পা টিপা দিতেছে, মাথায় হাত বলে দিতেছে, যত্ন করতে জানে মুরব্বীদের। আচ্ছা আম্মা, আমি গেলাম। এই তুই নিচে এসে খাওয়া দাওয়া করে আসিস। যে আসতেছে একটু পর। থাক, তোমার আর আদর দেখাতে হইব না, লাগবো না আমার। কই ফেলাই দিবা আমারে? আমি না তোমার ছেলের মেয়ে? এতক্ষণ তো ওরা আপু দিছে, কই তারে তো কিছু বলো নাই। আমি একটু আসছি তোমার সেবা করতে, এখন তুমি কও আমার হাতে নিবা না। তোমার কষ্ট হয়, আমার কষ্ট হয় না? কি বল মা, তুমি খাইতেছো না কেন? ঈশান কোথায়? ও মনে শুয়ে পড়ছে। আরে না, শোয় নাই। ঈশান ভাই আপনার বন্ধুদের বাড়িতে গেছে, সমস্যা ওইখান থেকে খেয়ে আসবে, তুমি যাও না। ঈশান এইখানে বন্ধু পাবে কোথায়? ওই তো আসতেছে ঈশান, এই আয়। ঈশান, তুই কোথায় গেছিলি? সবার তো প্রায় খাওয়াই শেষ। আমি তো আলিফের জন্য ওয়েট করতেছিলাম। ও আই এম সরি, আমি ভুলে গেছিলাম রে। আরে সমস্যা নাই, খেয়ে নিচ্ছি, তোর খিদে লাগছে, খাবি সমস্যা। ঈশান, আজকে একটু তরি কম আছে, একটা ডিম ভেজে দিই তোকে। তোর দরকার নাই, এখানে যাচ্ছে সবাই একই জিনিস খাচ্ছে, আমি খেয়ে সমস্যা। আচ্ছা নিয়ে নে। ওরা কোথায়? ওরা তো রাতে খাবে না বলছে, ওর নানুর সাথে ঘুমাই পড়ছে। এই পিসটা খাই, এই পিসটা আমি খাই না, ঠিক আছে? হ্যাঁ কিরে, রেহান আসলো না, তোরা সবাই আসলি। রেহানা ভালো আছে তো? আম্মু অসুস্থ বড় মামা, আসতে তো চেয়েছিল কিন্তু অসুস্থতার কারণে আসতে পারলো না। তো অনেকদিন পর তোকে দেখলাম, এতটুকু দেখেছিলাম। তোর মনে আছে মামা, ওই যে আমরা যে একটা মেলাতে যেতাম ছোটবেলায়, হ্যাঁ হ্যাঁ ঈশান ভাই, আমি, হ্যাঁ ছোটটা, হ্যাঁ তুমি যে আমাকে হাড়ি পাতিল কিনে দিতা, হ্যাঁ। এখন ওই মেলাটা কি হয়? হয় না? তোর মনে নেই ওই মেলাতে নাগরদোলায় তোকে যে উঁচুতে উঠিয়েছিলাম, তুই বমি করে দিলি?
সব আমার মনে আছে কিন্তু। হ্যাঁ, তখন তো একদমই উঠতে পারতাম না, কিন্তু এখন হয় না, এখন তাহলে যাইতাম আমরা। এখন ওইসব মেলা টেলা হয় না, এখন ওইসব মেলা যারা করতো এরা এখন নেশা ভাঙ করে ঘুরে। বুঝতে পারছি, দেশের অবস্থা ভালো নেই রে। তো তোর কেমন আছিস, ওখানে সব ভালো তো? আছি, আব্বু একটু বিজনেস নিয়ে প্রবলেমে পড়েছে, তার কারণে আব্বু আম্মু তো ধরা খেয়ে গেল, আসতে পারলো না, তাই আমরা 3 ভাই বোনই চলে আসলাম। তোমাদেরকে অনেক মিস করি। হ্যাঁ, আমরাও তো মিস করি। হ্যাঁ, এই বাড়িতে ছোটবেলাটা কেটেছে আমাদের সবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার দিনকাল কেমন যায় মামা? আমার দিনকাল আছে, ওই কৃষিকাজ করছি, আচ্ছা আচ্ছা। গরু ছাগল হাঁস মুরগিগুলা পালন করছি। উম, আর মেয়েটাও বড় হয়ে গেছে। তোমার শরীর কেমন বলো তো? শরীরটা ভালো না রে মা। কি হয়েছে ভালো- মামা? আমার ভিতরে আমার গ্যাস্ট্রিকের রোগ আসছে। তোমাকে ভালো একটা ডাক্তার দেখাইতে হবে। আচ্ছা আচ্ছা, ডাক্তার দেখাওনি তুমি? ডাক্তার দেখিয়েছিলাম, কিছু ওষুধ দিছে, খাইছি, খাওয়ার পর একটু ভালো হয়েছি, আবার শুরু হয়েছে। আচ্ছা, তুমি তাহলে প্রেসক্রিপশনটা আমাকে দেখাও তো, আচ্ছা দেখি কি সমস্যা হয়েছে। আচ্ছা আচ্ছা, তোর তো আছিস, আর কি ভালো লাগছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। আমাকে একটু গ্রামটা ঘুরায় দেখাও তুমি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো, এখন খুঁজছি দেখো, কেন না। কিরে, কই গেছিলি তুই? আরে বড় চাচুর বাসায় গেছিলাম। বড় চাচার বাসা? আচ্ছা, আমি একটা জিনিস মানে বুঝি না, বড় চাচার বাসা গেছিলাম এটা মানে কি? সে তো বড় চাচা কেমনে হলো? বড় চাচা ছিল, এখন তো আর বড় চাচা নাই। বলতে পারিস না শ্বশুর বাড়ি গেছিলাম, তাহলে প্রবলেম কোথায়? বলবো এখন না, আর কিছুদিন পর বলবো। পরে কেন? এখন বলতে সমস্যা কি? নাকি কোনো ভেজাল করে রাখছিস? কি বেজার লাগাইছি? এটা ভেজাল না? আমরা সবাই জানি তুই শখরে বিয়ে করছিস, একমাত্র দাদি জানে না আর চাচা জানে না। এখন তো তারা তো জেনে ফেলবে। এদিকে তো দাদি ওর সাথে তোর বিয়ে ঠিক করছে, এটা একটা ভেজাল না? সব সত্যি বলবো দাদিরে। ভালো, তাহলে সত্য কথাটা বলে দে, চল এখনই বলবি। আরে আমি আমার সময় মতো বলবো ভাইয়া, আর টাইম লাগবে। আরেকটা কথা তোমার বলি, তুমি না একটু ভাবিরে বুঝাই বললো, ভাবি যেন শখের সাথে ভালো ব্যবহার করে, কারণ শখরে আমি ভালোবাসি। কি কি বলতেছিলা ভাবির নাম নিয়ে? কই কিছু বলতেছিলাম না। না না, খারাপ কিছু বলতেছি না, বলতেছিল যে জমি যেহেতু ভাগ বাটোয়ারা হবে, আমার থেকে তোমার জন্য কিছু জমি যেন একটু আলাদা দিয়ে রাখে, কারণ বিপদ আপদে কথা বলা যায় না, আমার কিছু হয়ে গেলে যাতে তুমি এটা ভোগ দখল করতে পারো, এই আর কি। ভাই তোমার কথা বললাম যে আচ্ছা, তুমি কি সত্যি আমার নামে জমি লিখে দিবা? হ্যাঁ সত্যি লিখে দেবো। তাহলে ওই জমিটাই লিখে দাও যেটাতে আমরা ফার্ম হাউস করব। দিতে পারি, আমার কোনো সমস্যা নাই, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? খুব সাধারণ একটা শর্ত, মানে তুমি যদি চাও শর্তটা খুব ইজিলি পালন করতে পারো, আর যদি তুমি না চাও তাহলে তো শর্ত তো তোমার কাছে মহা শর্তের মতো মানে পরিণত হবে। খুব সিম্পল একটা বিষয় তোমার কাছে আমার চাওয়ার আছে, আজকের পর থেকে তুমি কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। সরি, আমি এই কথা তোমাকে দিতে পারবো। তাহলে আমিও সরি। আমি আমার সম্পত্তি তোমার নামে লিখে দিতে পারবো না, কারণ কুত্তার ল্যাজ কখনো কোনোদিন সোজা হয় না। সো আমি আমার সম্পত্তি নিয়ে রিস্ক নিতে পারবো না, থাকো তুমি তোমার মতো করে। এই শিশির, আল্লাহ পাক আমারে অনেক খুশির মধ্যে রাখছে এই কয়টা দিন। তোমরা সকলে আমার কাছে আসছো, একত্র হয়েছ, আবার আমার সংসারটা ভরপুর, মনে হয় যেন চাঁদের হাট বসছে। আমি খুব খুশি, আল্লাহ পাকের কাছে লাখ শুকর করি। সকলে আসো, আমার যে কি আনন্দ, কি খুশি লাগতেছে। আমার এই যে নাতি নাতনিরা, এরা এক একটা আমার কলিজার টুকরা। আমি তা করে নিয়া অনেক আশা করি, অনেক স্বপ্ন ছিল আমার তা করে নিয়া, কিন্তু সেই স্বপ্নটা, সেই ইচ্ছাটা, এই যে আমার নাতি শিশির, আলভি, নাক টিপলে দুধ বেড়ায়, এরা কি আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়া করে বসে রয়েছে।
ঠিক আছে, শুকুর আল্লাহ পাকের কাছে। কিন্তু আমি আরেকটা আশা ছাড়ি নাই। আমি আমার নাতি আলিপরে ওরার সাথে বিয়ে দিব, এইটা আমি আশা করে আছি। মানে দাদি, এখানে আমার একটা কথা আছে, সবাই যদি আমার কথাটা শুনে নেয়। আরে তুমি চুপ করো, তুমি পারিবারিক ব্যাপারে নাক গলাও না, ওনাদের কথা বলতো। কি কথা বলতেছিস না কেন? তুই বিয়েতে রাজি না? দাদি, অনুমতি দিলে আমি একটা কথা বলতাম। বল। দাদি, আসলে বিয়ে শাদী তো ভাগ্যের ব্যাপার, আর তাছাড়া আমি শখে গোপনে বিয়ে করে ফেলছি। বিয়ে করে ফেলছে? বিয়ে করছো? এইসব ও কি বলতেছে? হ্যাঁ, বিয়ে বিয়ে করছ?